মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হয়ে গেল গারো সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ওয়ানগালা। এই উৎসবে সূর্য দেবতাকে ধর্মীয় আচারে বরণ করে নতুন ফসল তোলা হয়। এছাড়াও চলে বিভিন্ন ধরনের নাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে ওয়ানগালা উৎসব উপভোগ করেছেন সব সম্প্রদায়ের মানুষসহ অসংখ্য পর্যটক। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। শ্রীমঙ্গলের ফুলছড়া গারো পল্লীতে নানান রঙে ওয়ানগালা উৎসবে মেতে ওঠেন শত শত গারো সম্প্রদায়ের মানুষ। নিজস্ব সংস্কৃতি ও কৃষ্টির এই উৎসবে এক হয়ে যান সবাই। এই দিনে সূর্য আর ফসলের দেবতাকে ধর্মীয় নানা আচারে বরণ করে নতুন ফসল ঘরে তোলেন গারো সম্প্রদায়ের মানুষ। তাদের বিশ্বাস, মিশি সানজং বা শস্য দেবতার ওপর ভরসা রাখলে ফসলের ফলন ভালো হয়। তাই নতুন ফসলের জন্য দেবতাকে কৃতজ্ঞতা জানাতেই এই উৎসব। দেবতা মিশি সানজং আমাদের ফসল তার কাছে উৎসর্গ করি। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যাতে সারা বছর ভালো থাকে, সুস্থ থাকে। সকল মান্দিরা এখানে একত্রিত হয় আর এখানে পরিবার নিয়ে আসতে ভালো লাগে। উৎসবে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান ছাড়াও নিজেদের ঐতিহ্যের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন গারো কিশোরীরা। এখানে এসে অপরিচিতদের সাথে বসে বন্ধুত্ব সৃষ্টি হলো। তো ধন্যবাদ বা কৃতজ্ঞতা স্বরূপ আমরা এই ফসল সৃষ্টিকর্তার চরণে সমর্পিত করি। অনুষ্ঠানটি উপভোগ করেন প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। ভালো লাগছে, আনন্দ হচ্ছে। আমরা অনেক গারো ভাই বোনদের সাথে মিলিত হতে পারতেছি। একটা ভাগ্য বিরোধিতা মর্যাদার সাথেই এখানে প্রভু যিশুকে তারা স্মরণ করেছে। ফসল কাটা যায় যখন আমরা অনেক দাম পাই ঈশ্বরের কাছ থেকে। আরো যদি আমরা সুন্দর করে লালন করি তাহলে আমাদের সম্প্রীতিটা, আমাদের এই সংস্কৃতিটা আরো মজবুত থাকে। এবছর দেশে শস্য উৎপাদন ভালো হবে, মানুষের মেলবন্ধন সুদৃঢ় হবে, এমনটাই প্রত্যাশা করেন প্রধান পুরোহিত। আমরা আমাদের নিজ দেশে ধর্মে ধন্যবাদ জানাই। এটাকে খ্রিস্টীয়করণ করা হয়েছে জন্যই, যেহেতু আমরা এক ঈশ্বরে বিশ্বাসী, যেন এর মধ্য দিয়ে আমরা ঈশ্বরের বিশেষ কিছু আশীর্বাদ লাভ করি। এই প্রোগ্রামে উপজেলা প্রশাসন তাদেরকে সার্বিক সহযোগিতা করে আসছে। এই প্রোগ্রামটাও প্রস্তুতি করবে, আমরা তো সকলে একসাথে বসেছি। চারদিকে গারো পাহাড়ে ঘেরা ফুলছড়া গারো মাঠে ওয়ানগালা উৎসব পরিণত হয়েছিল মিলন মেলায়। অনুষ্ঠান শেষে গারো সম্প্রদায় বিভিন্ন সফল কর্মে জড়িত ও অতিথিদের সম্মাননা দেয়া হয়। শাকিলা শম্পা, ৭১।